আমেরিকারও শার্ট আছে, ইংল্যান্ডেরও শার্ট আছে। এখন আপনি ইচ্ছে মতো দাম হাঁকা বসে থাকবেন, যেহেতু এমআরপিও লেখা নাই। ইউএসএ লেখা আছে যে ওটা ইউএস এর কোম্পানি, কিন্তু আসলে আসছে তো থাইল্যান্ড। এটা কত করে আচ্ছা, বিক্রি মেড করেন? ইন থাইল্যান্ড লেখা আছে কোথাও? না, লেখা নেই। এটা ইউএসএ, এটা লন্ডন। আবার এমনটি হতে পারে যে উনি লোকালি তৈরি, এই ট্যাগ গুলো লাগিয়ে দিয়েছে হতে পারে। মেড ইন ওই যে থাইল্যান্ড, মেড ইন ইউএসএ, মেড ইন কি লন্ডন এর জন্য দিয়ে দায়ী দিচ্ছে কিন্তু যে এখন আপনি বিক্রি হবেন। করছে। তাহলে আলাদা নতুন পার্টির নাম আমরা শুনছি লাগেজ পার্টি। ভাই 5,000 তো বলেছেন, জি স্যার। এখন অনেকে তো বলতেছেন নাকি 20,000 বিক্রি করেন। না, যেটা আমি বিক্রি করে সেটা আমি কেন বলবো? একজন বললেন কি 27,000 দিয়ে কিনে নিয়েছেন, তারপর যখন রিপ্লেসমেন্টে আসছে রিফান্ড তো বলছে না এত দাম না, তখন উনি ধরা খেয়েছেন। কোনো কাগজপত্র আছে আপনার এখানে? না, সুযোগ নেই। কোনো কাগজ নেই। না। কাগজ ছাড়া পেপারলেস কিভাবে বিজনেস করেন? কি করে? চলেন একটু দেখি। ওনাকে চিনেন আপনি? উনি কে? উনি আমার স্টাফ। উনি বলেন যে উনি এখানকার স্টাফই না, উনি অন্য লোক বলে চলে যাচ্ছিলেন। এখন আপনি আপনি বললেন কেউ না আপনি। আপনার দোকান? হ্যাঁ আমার দোকান না, হ্যাঁ, আমি চাকরি করি, আমার দোকান না। সেটা সুন্দর উত্তর, পলিটিক্যালি উত্তর দিয়েছে, যেমন ওনার দোকান না। হ্যাঁ, ডিপ্লোম্যাটিক অ্যান্সার। যেমন আপনার দোকান না, আপনি তো এখানকার কর্মচারী, তাই না? ওনার অনুপস্থিতিতে আপনি তো সবকিছু ডিল করেন। হ্যাঁ। তাহলে কর্মচারী কথাটা তো ওইখানে বলে না। বলেন না। হ্যাঁ, না, উনি তো ওইভাবে আপনি বলছেন বলেন আপনি নাই। কেউ না বলে চলে না না, যাচ্ছেন। আমি কেউ না, এটা বলিনি। এই যে একই নির্দেশনা আপনার এখানে মনে হয় একটারও মানে ইম্পোর্টার নেই, আছে? না, এখানে ইম্পোর্টার যত প্রোডাক্ট আছে একটারও ইম্পোর্টার নেই। থাইল্যান্ডের যেগুলো এই জিনিসটা আপনার কোন দেশের এটা? ইম্পোর্টের তথ্য থাকতে হবে। উদাহরণস্বরূপ এমএস ট্রেডার্স ইম্পোর্ট করেছে, তার ঠিকানা এবং বাংলাদেশি টাকায় কত টাকা এটা প্রাইস, এটা উল্লেখ করে দিবে ইম্পোর্টার, আপনি করবেন। ইউএসএ লেখা আছে যে ওটা ইউএস এর কোম্পানি, কিন্তু আসলে আসছে তো থাইল্যান্ড। এটা কত করে আচ্ছা, বিক্রি মেড করেন? ইন থাইল্যান্ড লেখা আছে কোথাও? না, লেখা নেই। তাহলে বুঝলেন কিভাবে থাইল্যান্ড? আমরা যে আনা থাইল্যান্ডের এই যে আচ্ছা, প্রমাণক দেখেন আনেছেন আপনি থাইল্যান্ড থেকে। পার্টি খুব ভালো। কোন পার্টি থেকে নিয়েছেন সেই পার্টির তথ্য দেন। পার্টি যেমন এখানে লাগেজ পার্টি, একটা আলাদা নতুন পার্টির নাম আমরা শুনছি লাগেজ পার্টি। এখানে কি লেখা আছে? শরীয়ত সম্মত ওই লাগেজ পার্টি? না না, ওই শার্টটা একটু দেখান তো দেখি, উপরেরটা। হ্যাঁ, এটা কি লেখা আছে? লন্ডন। এটা ইউএসএ, এটা লন্ডন, তাই না? এটা কোন দেশের? এটাও থাইল্যান্ড থেকে আনা। থাইল্যান্ড থেকে নিয়ে এসছে। এটা কোম্পানির ম্যানুফ্যাকচার অরিজিনালি থাইল্যান্ডের না, এটা আমেরিকান কি লন্ডনে, কিন্তু ওরা আন্ডার লাইসেন্সে করে ওইখান থেকে আমাদের আনা হয়। তা নিয়ে আসছেন, তার ডকুমেন্ট একটু দেখান। এগুলো আমাদের কাছে নাই, আমরা ওই যে 2 পিস 4 পিস করে মাল আনি। মানে হাজার হাজার পিস আছে, 2 পিস 4 পিস না। স্যার, আপনার সবগুলোই তো বাইরে। জি, এরকম ম্যাক্সিমামই 2 পিস 4 পিস করে, কোনোটার আপনি 6 পিস পাবেন না, 1 পিস পাবেন, এরকম। কিছু কিছু কোম্পানি নাকি 1 পিস তৈরি করে। না না, এটা এরকম শুনেছি যে 1 পিসই তৈরি করে, ওই ওই ব্র্যান্ড, মানে এক ক্যাটাগরির। তাহলে আপনাকে কি বলা হলো বলেন? পয়েন্ট, জি স্যার। ইম্পোর্টারের নাম, ঠিকানা এবং এমআরপি থাকতে হবে। জি স্যার। এটা আপনি কত করে বিক্রি করেন এই শার্টটা? এটা এটা 5.5। এই যে আপনি যে মুখে বলছেন এটা অবৈধ কাজ। জি স্যার। এটা ইম্পোর্টার তথ্য থাকবে এবং এমআরপি থাকবে, সেখানে 5,500 কেন 50,000 হলেও অসুবিধা নেই। জি স্যার। আমরা তখন পরীক্ষা করে দেখতে পারবো, ইম্পোর্টারকে ধরতে পারবো, লাইসেন্স, ভ্যাট, ট্যাক্স, কাস্টমস সবকিছু যাচাই করার সুযোগ আছে। উনি যে 5,500 বললেন, এটি কি আমাদেরকে দেখে বলতেছেন? পুলিশ আছে, মিডিয়া আছে, এই কারণে? কোনো ডিক্লেয়ার নাই। তাহলে কিভাবে আমি তো বললেন? আপনাকে বলতে পারতাম যে স্যার এটার দাম 2,000, আমি তো ওইটা বলি না, কেননা আমি 5,500 তো বলেছেন, জি স্যার। এখন অনেকে তো বলতেছেন নাকি 20,000 বিক্রি করেন। না, যেটা আমি বিক্রি করে সেটা আমি কেন বলবো? একজন বললেন কি 27,000 দিয়ে কিনে নিয়েছেন, তারপর যখন রিপ্লেসমেন্টে আসছে রিফান্ড তো বলছে না এত দাম না, তখন উনি ধরা খেয়েছেন যেহেতু দাম সহ এত না। আসে না, প্যাকেট আপনারা নিজেরা করেন? তখন 5,500। নিজেরা করি, কারণ ওইটা ওই পলিটা খোলা থাকে। এগুলো সবই একটা অবৈধ প্রক্রিয়া। বুঝতে পেরেছেন? এত টাকার বিজনেস, এত টাকার আমদানি করেন পণ্য, অবশ্যই ইম্পোর্টারের তথ্য থাকতে হবে, এমআরপি থাকতে হবে। কোনো কাগজপত্র আছে আপনার এখানে? না, সুযোগ নেই। কোনো কাগজ নেই। না। কাগজ ছাড়া পেপারলেস কিভাবে বিজনেস করেন? কি করে ব্যবসা করেন? এটা ব্যবসা, বিশ্বাসের উপরে শুধু। এটা কি হলো? আমি বললাম এটা আপনার 2,000 টাকা, আপনি বলবেন 5,000 টাকা, এটা তো হবে না। ইম্পোর্টার দাম বলে দিবে। ইম্পোর্টার, আপনি যদি নিজে ইম্পোর্টার হন, আপনার নাম ঠিকানা থাকবে। এই যে এখানে দেখা যাচ্ছে ভাই বাদ, জি এই যে ভাষা আমরা বুঝবো না, জি। ভোক্তারা বোঝার কোনো সুযোগ নেই। এটা তো সেটাও লেখা নাই, এটা তো কিছুই লেখা নেই। আছে? এটা শুধু সাইজ হবে। হ্যাঁ, সাইজ লেখা আছে। এখন শুনেন, সাধারণ মানে কমন পিপল যেনারা, এনারা দেখবেন ইউএসএ। ইউএসএ মানে কি? আমেরিকার। এটা কি লেখা আছে জানো? লন্ডন। লন্ডন মানে কোন দেশের?
ব্রিটেন। ব্রিটেন, হ্যাঁ। গ্রেট ব্রিটেন, ইংল্যান্ড, আমেরিকারও শার্ট আছে, ইংল্যান্ডেরও শার্ট আছে। এখন আপনি ইচ্ছে মতো দাম হাঁকা বসে থাকবেন, যেহেতু এমআরপিও লেখা নেই, ইম্পোর্টারের নাম নেই এবং এমআরপিও লেখা নেই। আপনি যত দাম চাবেন, এটা থাকলে হবে না, এটা ওই দেশের জন্য। এরা তো সেটাও লেখা নেই তো। সরকার রাজস্ব বঞ্চিত হয়। এটি হতে পারে, আবার এমনটি হতে পারে যে উনি লোকালি তৈরি, এই ট্যাগ গুলো লাগিয়ে দিয়েছে, হতে পারে। মেড ইন ওই যে থাইল্যান্ড, মেড ইন ইউএসএ, মেড ইন কি লন্ডন এর জন্য দিয়ে দায়ী দিয়েছে কিন্তু যে এখন আপনি বিক্রি হবেন। করছে, তাহলে ফেক প্রোডাক্ট। সামনে যান, ওই পাশে যান, ওই আপনি এখন নিজেকে কোশ্চেন করেন যে এটা ঠিক হচ্ছে কিনা। জি স্যার, আমি আমার দিকে এটা আমি অপরাধী, আসলে ঠিক হয়নি, আইনেও এটা নিষেধ করা আছে। আমার দিকে আমি অপরাধী। ডকুমেন্টেশন থাকতে হবে। আপনি ক্রয়ের ক্যাশ নেক্সট মোমো টাইম নেই, চেষ্টা করব এটা এটা তো হতে কালেক্ট পারে না। করার জন্য। প্রত্যেকটা ইম্পোর্টারের নেক্সট টাইম আমি চেষ্টা করব। চেষ্টা করবো না। এখন আমাদের নির্দেশনা দুইটি। নাম্বার 1, যার কাছ থেকেই কিনবেন, আপনি যদি ইম্পোর্টার নিজে হয়ে থাকেন তাহলে তো নিজে ইম্পোর্টার, আপনি ডিক্লারেশন দিবেন, আপনি এখানে ট্যাগ লিখে দিবেন যে আপনি আপনার নাম, প্রতিষ্ঠানের নামে এই, ঠিকানা এই জায়গায়, এমআরপি এত টাকা বাংলাদেশি টাকায়। এরপরে ইম্পোর্টেড কাগজ সব রেখে দিবেন। আর যদি আপনি মনে হয় যে না, আপনি নিজে ইম্পোর্টার না, অন্য থার্ড পার্টির কাছে নিয়েছেন, তার কাছে ক্রয়ের ক্যাশ মেমো নেবেন। ক্যাশ মেমো দেখলে আমরা তাকে আবার জিজ্ঞাসাবাদ করতে পারবো আমরা যে আপনি যে ওই দোকানে বিক্রি করেছেন কোথা থেকে কিনেছেন, বিদেশি প্রোডাক্ট, তাহলে ইম্পোর্টার আপনি কার কাছ থেকে নিয়েছেন। এইরকম ভাবে আমরা বিষয়টা উদ্ঘাটন করতে পারবো যে আসল না নকল। আর যে কোনো ডকুমেন্টই আপনার কাছে না থাকে তা আমি তো বুঝতে পারবেন যে বুঝতে পারবেন না জেনুইন কিনা না। হ্যাঁ, আবার এমআরপিও দিতে হবে এখানে, সেটাও আপনাদের নেই। তাহলে দুইটি নির্দেশনা আমাদের। একটি হচ্ছে যেহেতু এগুলো এমআরপিও নেই, জি ইম্পোর্টার স্টিকার যেটি থাকার কথা ছিল সেটিও নেই, এই অপরাধে আপনাকে সতর্কতামূলকভাবে জি স্যার। পাশের দোকানের মতোই আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর কাগজপত্র এখন থেকে অবশ্যই রাখতে হবে এবং এখানে এই ট্যাগও লাগিয়ে দিতে হবে। যদি পারেন তাহলে এই ব্যবসা করবেন, না হলে দরকার নেই। 3 নম্বর অপশন হচ্ছে নির্দেশনা, এখানকার অ্যাসোসিয়েশন আছেন আপনাদের, অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে এখন আমরা কথা বলবো। এবং এই মেসেজটি এই গোটা মার্কেটের জন্য, শুধু এই মার্কেট না, সকলের জন্য অ্যাপ্লিকেবল হবে। যেহেতু ওই অ্যাসোসিয়েশন এই মার্কেটটাই দেখভাল করেন, অতএব এই মার্কেটের দায়িত্ব তাদের উপর আমরা দিতে চাই। যদি দায়িত্ব নেন তাহলে ভালো, আর যদি দায়িত্ব না নেন তাহলে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিতেই থাকবো আমরা। করছি। 400 দোকান এই সিস্টেম, উনি যেটা বললো এটাই তার মানে সবাই অবৈধ ব্যবসা করেন। অবৈধ বলতে এরকমই সিস্টেম। মানে এটা কি বৈধ না অবৈধ, আপনার কাছে কি মনে হলো? এরকমই, এই যে বই আবারও বলেন। আইনত ভাবে অবৈধ। অবৈধ। আপনার কোন দোকান? আমাদের দোকান উপরে। তার মানে আপনি অবৈধ ব্যবসা করছেন। আমি তো চাকরি করি, যাই হোক। আমিও তো চাকরি করি, হ্যাঁ। আমরা সবাই চাকরি করি। আপনি এই দোকানে চাকরি করেন, আমি সরকারের অধীনে চাকরি করি, এই তো।